রোজা কেমন লাগতেছে? ভালো কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আজকে? দিন তো অনেক চড়া দিন, কষ্ট হইতেছে নাকি? আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আজকে রোজার দ্বিতীয় দিন। আজকে অনেক রোদ উঠছে, আজকে দিনটা খুবই চড়া দিন। আমি আছি এখন টাঙ্গাইল নাটিয়াপাড়া। মানে এত রোদ, মানে আজকে রোজাটাও একটু কষ্ট হচ্ছে। কষ্ট বলা যাবে না, কারণ রোজা হলো আল্লাহ তাআলার খুবই বড় একটি নিয়ামত। তো আমি আজকে যাব বাজারে। আমি 100 টাকা নিয়ে যাচ্ছি বাজারে, দেখি 100 টাকা দিয়ে আমি কি কি কিনতে পারি। আমি এখন যাচ্ছি বাজারে। আসসালামু আলাইকুম। রোজা কেমন লাগতেছে? ভালো কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আজকে? দিন তো অনেক চড়া দিন, কষ্ট হইতেছে নাকি? আল্লাহ ভরসা, দোয়া করবেন। যাই হোক, যত কষ্টই হোক, মহান আল্লাহ তাআলার একমাত্র নিয়ামত রোজার দিন। আমরা রোজা রাখবো সবসময়। তো আমি 100 টাকা নিয়ে বাজার যাচ্ছি, দেখি 100 টাকা দিয়ে কি কি কিনা যায়। এ হলো বাজার। এখন আমি বাজার থেকে এগুলো কিনে আনছি। এই যে দেখুন এখানে কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো। তো রোজার মাসে কিন্তু আমাদের বাংলাদেশের একটা স্বভাব ভালো আছে, আমাদের বাঙালিদের খুব ভালো একটা স্বভাব। স্বভাবটা হলো যে রোজার মাস আসলে তাদের সবকিছু দাম বেড়ে যায়। দ্রব্যমূল্যের দাম মানে যদি 10 টাকা থাকে, এটা দাম হয়ে যায় 30 টাকা, মানে ডাবল হয়ে যায়। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে আমি বলবো যে রোজার মাসে এগুলো দাম কত নিচ্ছে আমার কাছ থেকে। আমি দেখাইছিলাম আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা নিয়ে আমি বাজারে যাচ্ছি। তো যে দেখুন আমি কি কি আনছি, এগুলো আমি সবগুলো দেখাবো। আচ্ছা, এটা তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, সিমো বলি, এই যে এটা। তারপরে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এটার দাম ঠিক আছে, এটা আগেও যা ছিল এখনো তাই। আমি দামটা পরে বলবো। আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ। আর এটা হলো মরিচ, এটা হলো কাঁচা মরিচ। আর দুইটা শ্যাম্পু আনছি আর কি। এটা তো আলাদা, এটা দ্রব্যমূল্যের বাহিরে আর কি, এটা আলাদা। ঠিক আছে? তো আমি আজকে বলবো যে আমাদের রোজার মাস আসলে, রমজান মাস আসলে মানুষের একটা জিনিস কিনতে গেলে তার হয়রানি হইতে হয় বাজারে গেলে। কেন আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কেন বেড়ে যায়? অন্য অন্য কান্ট্রিতে আপনারা দেখেন, অন্য অন্য দেশে আপনারা দেখেন, রোজার মাস আসলে যদি দাম থাকে 20 টাকা, এটা দাম কমিয়ে দেয় 10 টাকার মাঝে। অন্য অন্য কান্ট্রির অবস্থা। কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালিদের অবস্থা হলো যে রোজার মাস আসলে তারা ভালো ব্যবসা করতে চায়, মানে মানুষকে হয়রানি করে, মানুষের মানে পকেট থেকে কিভাবে টাকা নিবে সেই অনুযায়ী তারা দ্রব্যমূল্যের দামগুলো বাড়ায়। এ হলো আমাদের বাঙালিদের অবস্থা। তো এখানে যে আমি জিনিসগুলো আনছি, আমরা কিন্তু ব্যাচেলার, এটা কিন্তু আমরা ব্যাচেলার থাকি, এই জন্য একটু কমায় কমায় আনছি। তো এখানে অল্প হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এগুলো অল্প জিনিস কেন? আমি অল্প কেন আনছি, এগুলো হচ্ছে আমরা ব্যাচেলার এখানে থাকি, প্রাইভেটার আমরা থাকি, তো এই জন্য আমি অল্প করে আনছি। এই পেঁয়াজ কিন্তু 1 কেজি, এটা কিন্তু দেশি পেঁয়াজ। হ্যাঁ, এটা কমই নিছে, কিন্তু এটার দামটা আমি বলি 40 টাকা নিছে। হ্যাঁ, রোজার মধ্যে এটা কিন্তু আগের দাম। তো রোজার মধ্যে কিন্তু তাদের আরো কম রাখা দরকার ছিল, যেহেতু রোজার মাস বরকতের মাস, তারা কিন্তু বরকত না দিয়ে তারা আরো ডাবল করে দেয়। আসলে জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু আমার কথার মাঝে একমত হবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন। কারণ এই রোজার মাস আসলে আমরা জানি যে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। ঠিক আছে? আমাদের বাংলাদেশে শুধু, আবার অন্য অন্য কান্ট্রিতে কিন্তু এমন না, আমাদের বাংলাদেশে এই অবস্থাটা হয়। হ্যাঁ, তো এই জন্য ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যেন মানুষে দেখে বুঝতে পারে না আসলে আমাদের বাংলাদেশের বাঙালিরা আমাদেরকে কতটুকু সুবিধা দিচ্ছে। তো এটা হলো 40 টাকা নিচ্ছে। এটা হলো এখানে এক পা কাঁচামরিচ, এটা 20 টাকা নিচ্ছে। হ্যাঁ, এটা 10 টাকা। আর এটা হচ্ছে মানে হাফ কেজি আনছি, এটা হচ্ছে 20 টাকা। হ্যাঁ, তো এগুলো যা আনছি এটা থেকে কিন্তু তারা ইচ্ছা করলে রোজার মাস উপলক্ষে তারা আরো কমায় দিতে পারতো দামগুলো, কিন্তু তারা আগে যা ছিল এখন হয়তো বা তাই রাখছে, এটার মধ্যে কমানোর কোনো সুযোগ নাই। এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আর লেবুর কথা ভাই কি বলবো, লেবুর কথা আপনারা যদি
যে লেবু কেজি হিসাবে 10 টাকা কেজি হিসাবে বিক্রি করছে, আর সেই লেবু এখন 120 টাকা মনে হয় কেজি, না কি বললো কত টাকা, মানে এত বাড়াইছে, এত ডাবল করছে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বাজারে গেলে। ভাই আমার আর বলার মতো কিছু নাই, আপনারা বাজারে গেলে আপনারাই বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন, একদম শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আমাদের বাংলাদেশের কি অবস্থা, যে দ্রব্যমূল্যে যে এত যে এগুলো যে বাড়ানো হয়, এগুলো আসলে আমাদের সরকারকে আমি বলতে চাই, আমাদের যে উপদেষ্টা আছে আমরা তাদেরকে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন বর্তমানে আছে, যেন তাদের নজরে যেন এটা পড়ে, তারা এটা ব্যবস্থা করা হোক এটার। কারণ রোজার মাস, বরকতের মাস, মানুষ যেন সারাদিন রোজা রেখে দিন শেষে যায় তারা ভালো কিছু খেতে পারে, এটাই কামনা করি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।